ফ্যামিলি কার্ড করে দেবে, ঠিক আছে? ফ্যামিলি কার্ডে যেটা 2,500 থেকে 3,000। না না, শুনেন আমি বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিএনপির নেতাকর্মীরা ফ্যামিলির কার্ডের কথা বলে ভোট চাইতে গেলে পরে মহিলারা তাদেরকে দাঁত ভাঙা জবাব দিয়েছে। সেই ভিডিওটা আপনাদেরকে একটু পরে দেখাবো। দেখেন, এখন কিন্তু ভোট চাওয়া নিষেধ, নির্বাচনী প্রচার প্রচারণা কিন্তু সম্পূর্ণ নির্বাচন আচরণবিধির লঙ্ঘন। তারপর আমরা দেখতে পাচ্ছি একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে বিএনপির লোকজন তারা গ্রামে গিয়েছে ভোট চাইতে এবং মহিলাদেরকে প্রলোভন দেখাচ্ছে যে বিএনপি ক্ষমতা আসলে পারে ফ্যামিলি কার্ড দেবে তারেক রহমান, 2,000 থেকে 2,500 3,000 টাকা করে পাবেন। এসব কথা বলার সঙ্গে সঙ্গেই ওইসব মহিলারা বুঝতে পেরেছে যে এরা হচ্ছে দালাল, বিএনপির দালাল, ঠিক আছে, ধোঁকা দিচ্ছে। তখন তারা কি জবাব দিয়েছে চলেন আমরা সেই ভিডিওটি দেখে আসি। ক্ষমতায় যেতে পারে তাহলে প্রতিটা পরিবারের মহিলা প্রধানের নামে একটা করে করবে, ফ্যামিলি কার্ড করে দেবে, ঠিক আছে? ফ্যামিলি কার্ডে যেটা 2,500 থেকে 3,000। না না, শুনেন আমি বলি, হতে পারে আপনার কথা নাই, কিন্তু যেটা কেন্দ্র থেকে দিবে সেটা কোনোই হবে না। না, বিএনপি হবে না, লোক মাথা লাগবে, লোক মাথা কি করছে ওটাই চিন্তা করতে হবে। ওটাই ঠিক আছে, ভোট দিবেন সবাই। না, লোক না খাটলে তো ফের হবো না, লোক খাটলে দালাল হলো কি। প্রিয় দর্শক, আপনারা দেখলেন খুব চমৎকার জবাব দিয়েছে যে আগে ছিল আওয়ামী লীগের দালাল, এখন হচ্ছে বিএনপির দালাল। তো এরপরে কিন্তু ওখানে যারা ভোট চাইতে আসছিল তারা পরিস্থিতি খারাপ দেখে কিন্তু আস্তে কাটিয়ে পড়ছে। তো দেখেন, এই যে আপনাদেরকে বলতে চাই, দেশের জনগণ সচেতন যারা আছেন, আগে কিন্তু 10 টাকা কেজিতে চাল খাওয়াবে এই কথা বলে কিন্তু ধোঁকা দিয়ে কিন্তু সরকার ক্ষমতায় আসছিল, আওয়ামী লীগ সরকার দেশটাকে শেষ করে ফেলাইছে। নতুন ধোঁকায় পড়ে দেশটাকে আর ধ্বংস করেন না। যারা এই লোভ লালসা দেখাচ্ছে না, এদের নেতাকর্মীরাই চাঁদাবাজি করে, দুর্নীতি করে, এরাই কিন্তু বাঘ বটারে করে সব খেয়ে ফেলবে। ওই নেতা একজন ভালো হইলে পরে কিন্তু হয় না, নেতাকর্মীদের কিন্তু ভালো হইতে হয়, কর্মীদের ভালো হইতে হয়। অর্থাৎ আপনারা ভালো করে জানেন, এখানে জবাব দিয়েছেন আপনারা, আমাদের বলার কিছু নাই। কিন্তু এই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডের এই প্রতারণার ফাঁদে পড়ে আপনার মূল্যবান ভোটটা নষ্ট করেন না। আগামীর বাংলাদেশ এদেশের 96% মুসলমানের দেশ। ইসলামপন্থীরা ক্ষমতায় আসবে, ইসলামপন্থীদের এদেশের 96% মুসলমানরা ক্ষমতায় আনবে, ভোট দেবে, এটা আমরা আশা রাখি। এবং চারিদিকে গণজোয়ার তৈরি হয়েছে ইসলামপন্থীদের, আপনারা সেদিকে লক্ষ্য রাখেন। এই দেশটা সুন্দর করতে চাইলে পারে, দুর্নীতিমুক্ত করতে চাইলে, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত করতে চাইলে পারে, ইসলামপন্থীদের বিকল্প কোনো কিছু নাই। এটা কিন্তু এই 50 বছরে আপনারা বুঝতে পেরেছেন। কারণ সব দল দেখছেন, ইসলামপন্থীদেরকে আপনারা ক্ষমতায় দেখেন নাই। অতএব ইসলামপন্থীদেরকে ক্ষমতায় এনে দেখেন যে তারা দেশটা কীভাবে পরিচালনা করে, ঠিক আছে? অতএব এই ফ্যামিলি কার্ড, এই কৃষি কার্ডের কথা যারা বলবে তাদেরকে এরকম লাল কার্ড দেখাই দেবেন। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।